নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। অন্তর্বাহির খেলা করে অন্তর্বাহির খেলা করে। তুলসী সে কিছু বলেছে কি আসবে বা কিভাবে দেখা হবে, দেখতে পাচ্ছ তো তার বিহনে আমার দশা কি আর আমার বিহনে তার দশা কি, কিছু বলেছে? আহা সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে গো, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর বলে বলে গো। পদকর্তা রায় শেখর বলছে দাঁড়াও গোবিন্দ দাঁড়াও, ধৈর্য ধরো। সময় বুঝিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই। তুমি থাকো সরসী মূলে বধূ হে থাকো সরসী মূলে। আহারে আহারে হরিবে আহারে 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 থাকো সরসী। সরসী মূলে। গোবিন্দ বলছে তুলসী এ বসে থাকবো কদম তলায়, এতক্ষণ চুপ করে বসে থাকা যায়? একটা মানুষ কতক্ষণ চুপ করে বসে থাকতে পারে একজনের অপেক্ষা করতে গিয়ে? এই যে মনে করুন আমাদের মাঝে মাঝেই বাড়ি থেকে গাড়ি ছাড়তে দেরি হয়, দলের ছেলেরা এদিক ওদিক, এই যেমন আজকে এই ছেলেটাই এ আমাদের জন্য 2 ঘন্টা রাস্তায় বসে আছে। একটা মানুষ কতক্ষণ মানুষের জন্য অপেক্ষা করতে পারে রাস্তায়? গোবিন্দ বলছে রাধারানী আসবেন, কতক্ষণে যে আসবেন একা একা বসে কিছু তো করতে হবে। কি করব, কিছু মানুষের কাজ না থাকলে চুপচাপ বসে থাকা যায়? তুলসী বলছে এটাও বলে দিতে হবে, চুপচাপ বসে কি করবে বলে দাও তাহলে কি করব। তুলসী বলছে শোনো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জপ করো তার কথা ভাবো, বসে বসে জপ জপ করো তার কথা ভাবো। এই আসিবে বিনোদিনী, জপ করো তার কথা ভাবো, 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 এই আসিবে বিনোদিনী। বসে বসে জপ করো, বসে বসে জপ করো। আহা এই তুলসী গোবিন্দকে বলে দিলেন এক্ষুনি রাধারানী আসবে, কদম তলায় বসে থাকো, কি লীলা হবে সব রাধারানী বলে দেবেন। এই ঘরে গেল তুলসী, আহা তুলসী যাইয়া সবে সমাচারে কহে, তুলসী যাইয়া সবে সমাচারে করে, তুলসী যাইয়া সবে সমাচারে কহে, তুলসী যাইয়া সবে সমাচারে কহে। তুলসী গিয়ে বলল রাধে ও রাধে, যা বলার বলে এসছি, সমাচার বলে দিয়েছি, আর দেরি করা নয়, আর দেরি করা নয়। রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জামালা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। চম্পক বরণী রাই অবনত মাথা, চম্পক বরণী রাই অবনত মাথা। আস্তে আস্তে। আচ্ছা তুলসী গেছিল একটা মালা নিয়ে গোবিন্দের গলায় পরাবে বলে, মালাটা পরানো হলো না, আর তুলসী ভাবলো গোবিন্দের গলায় যদি পরাই তাহলে গোবিন্দের স্পর্শ রাধারানী পাবে কি করে, মালাটা গলায় পরিয়ে স্পর্শ করি আবার ফিরিয়ে নিয়ে এসছে। আচ্ছা তুলসী মালার নিয়ে গেল, নিয়ে এলো, পরালো কে? কে পড়ো? গানটা গাইলাম শুনলে তো? কে পড়ালো? ললিতা। কেন ললিতা পড়ালো কেন? কারণ এত দেরি হয়ে গেছে, রাধারানী খুব রেগে গেছে, যা খুশি তাই বলে দিতে পারে তুলসীকে। ওই রাধারানীর যেমন মুখ মিষ্টি তেমন মুখও কড়া, তার রাধারানীর মুখের সামনাসামনি হবে না বলে মালাটা দিয়েছে ললিতাকে। ললিতা তুইও তো রাধারানীর মতো মুখরা, রাধারানী যদি কিছু বলে তুই তার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবি, আমি পারবো না, তা মালাটা তুই গলায় দে। এই বলে তুলসী যখন মালা আনে ললিতা রাধার গলায় দেয়, মালা গলায় পরে কৃষ্ণ স্পর্শ অনুভূত হয়, অনুভূতি হয়ে আর রাধার মন টেকে না, মনে মনে ভাবে এইবার আর দেরি নয়, অভিসারে যেতে হবে। কিন্তু যাব কোন উপায়? আমি যে গৃহবধূ কুলবালা সরলা
সংসার আছে আমার, সে যে পুরুষ মানুষ, বাধা নাই ঘরের বাইরে গেলে, কিন্তু সেই সমাজের রমণী হলে কিভাবে যাবে? তার হৃদয়ে যদি একবার প্রেম জাগে, প্রেমিকার সঙ্গে দর্শন করিতে যেতে পারে না। ঘরে সংসার রয়েছে, স্ত্রী স্বামী রয়েছে, শাশুড়ি রয়েছে, ননদী রয়েছে, পুরো সংসার, কিভাবে যাবে? যোগমায়া লীলা বলে দিলেন কিভাবে কিভাবে যেতে হবে। কি, আসুন দেখি আমরা সেই সূর্য পূজার চিরাচরিত সেই ভাব, যা আমরা 850 বছর ধরে যে ধারা অব্যাহত করে আসছি, সেই একই গতানুগতিক ধারায় আমরা গা ভাসাবো, শুনবো সেই দিব্য সুন্দর গান। এইবার রাধারানী করলেন কি? উপায় একটা এসেছে, শোন। বাড়ির বাইরে যাওয়ার ভরা দুপুর বেলার উপায় একটা খুব সুন্দর। কি? শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস সম্মুখে আসো, তোমায় আজ বিনোদিনী বানাই, আসো আসো। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। আচ্ছা আচ্ছা, শ্বাস ছাড়িয়া। আরে তুই কি বিনোদিনী হবে? তোর মাথায় ঘুমটাই তো নেই। আয়, কাঁদতে পারবি? যদিও সব জানে, তবুও নতুন করে দেখাই। কাঁদতে পারবি? পারবি তো? এই তুই পারবি কৃষ্ণ কাঁদতে? হ্যাঁ, আচ্ছা আমাদের রাধারানী, রাধারানী একটু কেঁদে দেখাও। রাধারানী করছে কি? শাশুড়ির সামনে গিয়ে ললিতা ধরে আছে। ওমা, এই দেখুন না আপনার বৌমার কি হয়েছে, কি হয়েছে? যেই না বলেছে কি হয়েছে, হয়ে গেল। বাবা তো মরা কান্না জুড়েছে সব। বস। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। বৌমা, ও সর্বনাশ, তুমি দাঁড়া দাঁড়া, কাঁদছো কেন? এখনকার যুগে যদি বাড়ি বৌমা কাঁদে, পুলিশ এক্ষুনি কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, মেয়েদের আইনে। আস্তে আস্তে মুর্শিদাবাদে গান করতে গেছিলাম, বুঝলেন? এখন বৌমা তো আধুনিকা, ওই রান্নাঘরের চাল টাল খুব একটা ধুইতে পারে না, রান্না বসাবে, কলতলায় চাল ধুইতে গেছে, বুঝলেন তো? এখন চাল ধুইতে গিয়ে কিছু চাল কলতলায় গোড়াগড়ি খাচ্ছে, ছড়িয়ে গেছে। এখন শাশুড়ি তো খুব রেগে গেছে। আগেকার যুগের লোক, বাপের বাড়ি থেকে কিছু শিখে আসতে পারিস নি? বৌমাও তো আধুনিকা, বলে তা তোর বাপের বাড়ি থেকে শিখেছে, তুই করে খেয়ে যা। যেমন বৌমা তেমন শাশুড়ি। হ্যাঁ, শরৎচন্দ্র একবার গ্রামের বাড়ি গেছেন, এখন দেখছে এক বাড়ির ভিতর থেকে এক বয়স্ক বৃদ্ধা মা খুব চিৎকার চেঁচামেচি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এখন মনে মনে ভাবলেন এখন আধুনিক যুগ, বলে আসি যে এখনকার যুগে বৌমাদের উপর চিৎকার চেঁচামেচি করতে নেই। ওমা ঘরে গিয়ে দেখে শাশুড়ি তো পুরনো যুগের মহিলা, তাই চিৎকার করে গালাগাল করছে। বৌমা তো আধুনিকা, মুখে কিছু বলছে না, ঝাঁটার পিছনটা দেখাচ্ছে। হ্যাঁ, এইরকম ঘটনা আছে শাশুড়ি বৌমার লড়াই খুনসুটি সারা জীবনের। এক শাশুড়ি বৌমাকে চিৎকার করে গালাগাল করছে, পোড়া মুখী বলতে গিয়ে, পোড়া বলতে গিয়ে, মুখী বলতে গিয়ে গলা আটকে গেছে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, চোয়াল আটকে গেছে, মুখ আর বন্ধ হয় না। এখন পাড়ার লোকজন ধরে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু বলছে, কি ব্যাপার, মুখটা হাঁ হয়ে গেল কেন? একে ডাক্তারি ভাষায় বলে কি লক জ। চোয়াল যদি আটকে যায় একে বলে লক জ। এখন উনি মুখে তো কিছু বলতে পারছেন না। পাড়ার লোক নিয়ে গেছে, বৌমা পাশ থেকে বলছে, ওই ওনার ছেলে এত বড় একটা মিষ্টি এনেছিল, ওইটা খেতে গিয়ে গাল হা হয়ে গেছে। পাড়ার লোক বলছে, এই বউ মিথ্যা কথা বলছিস কেন, সত্যি কথা বল, তোকে গালাগাল দিতে গিয়ে এরম মুখ হা হয়ে গেছে। ডাক্তারবাবু বুঝলো শাশুড়ি ভালো লোক নয়, বলে ঠিক আছে সবাইকে ছাড়বো, তারপর তোমার ধরবো, শাস্তি পাও একটু। সব পেশেন্টকে ছাড়লো, শেষে ধরলো, ও ঠাকমা আর গাল দেবে না তো? যেই না কোনো রকম ভাবে কারুকার্য করে মুখটা ঠিক করেছে, এতক্ষণ পর বুড়ির মুখ থেকে বেরিয়েছে, মুখে সেই বলেছিল পোড়া। পোড়া বলতে গিয়ে গলা বেঁধে গেছিল। এতক্ষণ গালাগালিটা কমপ্লিট হয়নি, এইটা মনে আছে। এত কষ্ট পেয়েছে, ওইটা মনে নেই। গালাগালিটা যে কমপ্লিট হয়নি। তার শাশুড়ি বৌমার খুনসুটি চলতেই থাকে সব সময়। হ্যাঁ, বৌমা যদি একটু কান্নাকাটি করে শাশুড়ির ভয় লেগে যায়। এখনকার তো কলি যুগ। ও বৌমা, কাঁদছো কেন?
আসো আসো আমার কাছে আসো। শ্বাস ছাড়িয়া শ্বাস সম্মুখে কাঁদে বিনোদিনী, শ্বাস ছাড়িয়া শ্বাস সম্মুখে কাঁদে বিনোদিনী। শোনো বৌমা, ও এইটা তোমার মুখ না? আছে, শোনো বৌমা, শোনো শোনো শোনো, ও এরকম করে কাঁদে না। ত্রাস পাইয়া অভয় দিলেন, কেঁদো না, কি হয়েছে আমার কাছে বলো। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। বলো মা, কি হয়েছে, কাঁদছো কেন, কি হয়েছে? মিথ্যে কান্না হচ্ছে, বস। প্রেম সে বলে রাধা রানী কি, বলে বৃন্দাবনের নামে কি, বলে রাধে 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 রাধে। তোমরা তো বলছো রাধে রাধে, আমার কানে যেন আসছে এই ঝগড়া বাঁধে বাঁধে। দেখো শাশুড়ি বৌমার মতো ঝগড়া যেন বেঁধে বসে না। প্রেম সে বলে রাধে রাধে। মা, গভীর রাত, গভীর রাতে সেজে শুতে স্বপনে দেখিলাম আমি চোর আসি খোয়ারে বসি গাভী বৎস হরি, গাভী বৎস হরি চোর পতি গেল মারি। গভীর রাত, বুঝলেন মা, এক কালো রঙের চোর বাড়ির যত গরু বাছুর সব চুরি করে নিয়ে গেল। আপনার ছেলে যেই না বাধা দিতে গেল, জানেন মা, কি মারটাই না মারলো। তারপর আমার কেমন জানে ঘুম লেগে গেল। রাতের ঘুম, কাঁচা ঘুম পরিপূর্ণ হয়নি। ঘুমাতে ঘুমাতে ঠিক ভোরবেলা আবার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ যেন দেখলাম চতুর্দিকে জ্যোতি আর জ্যোতি, আলো আর আলো, এত জ্যোতি এত আলো, আমি কিছু দেখতে পাচ্ছি না। তার মাঝখানে দেখতে পাচ্ছি বিশাল এক দিব্য পুরুষ, এত তার জ্যোতি, তার মুখ দেখা যায় না। সে আবার একটা বিশাল রথে করে আসছে, তার আবার 7টা ঘোড়া, সেই রথের আবার 7খানা ঘোড়া। আমি হাত জোর করে বললাম, কে আপনি, কে, দয়া করে দেখা দিন, এত জ্যোতিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। জানেন মা কি বলল? সেই যিনি আসছিলেন দিব্য জ্যোতি সম, বললেন, আমি সূর্যদেব। রাধে, আমি তোমার বাপের ঘরের কুল দেবতা। তুমি যখন বিয়ে হয়ে শ্বশুর ঘরে এসেছো, আমার পূজা তুমি ভুলে গেছো। তাই তোমার এবং তোমাদের প্রতি আমি হয়েছি রুষ্ট। অবিলম্বে যদি আমার পুজো না শুরু করো, আমার রোষানলে পড়ে তোমার পতি, তোমার শ্বশুর ঘরের সবাই একে একে দগ্ধীভূত হয়ে যাবে। এই বলা মাত্র চলে গেল ছায়ামূর্তি। আমার ঘুম ভেঙে উঠে ভয় লেগে গেল। মা, স্বামীর এমন বিপদ, আমি বুঝতে পারছি না। সত্যিই তো বাপের ঘরে আমাদের কুলদেবতা ছিলেন সূর্যদেব, কত পুজো করেছি। এই বাড়ি বিয়ে হয়ে আসার পর পূজার বিন্দু মাত্র সময় পাই নাই। বৌমা, তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সূর্যদেবকে সন্তুষ্ট করার উপায় কি? একটাই উপায় আছে মা। কি? সূর্যদেবায় করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেবায় করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবায় করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবায় করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি ভেবে। সূর্যদেবায় পূজা করলে সকল বিপদ যাবে। বেশ বেশ, তবে তুমি আর দেরি করো না, চলে যাও সূর্য পূজার আয়োজন করে। এই যখন বলেছে, ওইছে বাণী শুনে তখনই কুটিলা কহায়। কুটিলা চলে এসছে রাধার
ননদি। কুটিলা এসে বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই চেবানি শুনে তখনই কুটিলা কয়, ওই চেবানি শুনে তখনই কুটিলা কয়, সকল মিছে ঝুটা বাদ জানি মুই তয়, সকল মিছে ঝুটা বাদ জানি মুই তাই, সকল মিছে ঝুটা বাদ জানি মুই তয়, সকল মিছে ঝুটাবাদ জানি মুই তাই। কুলোটা রাধা রানী কুল খাগারি যত, কুলোটা রাধা রানী কুলখানাটি যত, এই কুলোটা রাধা রানী কুল খাগারি যত, এই কুলোটা রাধা ধরানি কুলখানাটি যত, আমার দাদার কুলে কালি দিতে সবাই হইল রত, দাদার কুলে কালি দিতে সবাই হইল রত। এসব কুল মজানো কন্যা আনো, থাকলে আনো। এসব কুল মজানো কন্যা সব জানি, ভালো মতো জানি, সব রাধারানীর ছলা কলা। শোন 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 শোন, আমি তোমার সঙ্গে যাব, দেখবো কেমন পূজা, আমি তোমার সঙ্গে যাব, দেখবো কেমন পূজা, আমি তোমার সঙ্গে যাব, দেখবো কেমন পূজা, আমি তোমার সঙ্গে যাব দেখবো কেমন পূজা। সূর্য পূজা না হইলে দেব তোমায় সাজা, সূর্য পূজা না হইলে দেব তোমার সাজা, সূর্য পূজা না হইলে দেব তোমায় সাজা, সূর্য পূজা না হইলে দেব তোমার সাজা। রাধারানী বললেন পতির মঙ্গলার্থে ঘরের মঙ্গলার্থে সূর্য পূজা করতেই হবে, নাইলে সূর্যদেব রুষ্ট হবে। এই শুনে জটিলা ভয় লেগে গেল যে সন্তানের অমঙ্গল তো কোনো মা চায় না, তাই সন্তানের মঙ্গলের জন্য আজকে মা বললেন বৌমা যাও, যদি সূর্য পূজা করলে সংসারের মঙ্গল হয়, যাও গিয়ে সূর্য পূজা করো গিয়ে। এই যখন বলল, কুটিলা বলল আমি সঙ্গে যাব। কিছুদিন আগে কালী পূজার নাম করে কালা পূজা করে এসেছে, আর আজকে ভানু পূজার নাম করে যদি কানু পূজা করে, আমাকে গিয়ে একটু সরাসরি দেখতে হবে এরা করেটা কি। এই বলে দেখতে 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 সব পূজার সাজসজ্জা তৈরি হলো। আসুন দিব্য সেই ভাবে বিভাবিত হোক পদকর্তার গানের মাধ্যমে। আজ রাধারানী আমার বললেন, এসো কি ললিতা, পূজা যখন করব, পূজার সাজসজ্জা, কিছু পূজার জন্যে দক্ষিণা দান সবকিছুই করে দিতে হবে, চলো আর দেরি করব কেন, একে একে সবাই যায়। রাধিকা বচনে সব সখী গণে দেব পূজার তরে, রাধিকা বচনে সব সখী গণে দেব পূজার তরে। দেব পূজার তরে একে একে থরে থরে আনা হচ্ছে কি দেখি সবাই। চিনি ফেনি কলা মাখন রসগোল্লা, চিনি ফেনি কলা মাখন রসগোল্লা, উলুধ্বনি, চিনি ফেনি কলা মাখন রসগোল্লা, 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 রেউড়ি কদম্ব তিলা, চিনি এগুড়ি কদম্ব তিলা, এগুড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসগোল্লা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসগোল্লা, এগুড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা, পুরি পোয়া ভাজা ভাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। চলে চলে রাধা রানী বিনোদিনী, চলে চলে রাধা রানী বিনোদিনী, চলে চলে রাধা রানী চলিল চলিল চলিল। দাও চলিল চলিল, আমি সব করে নিচ্ছি, অসুবিধা নেই, তোমরা রেখে দাও। চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি। চলিল চলু রে ধনী বিনোদিনী, চলু রে ধনী বিনোদিনী,
সূর্য পূজার রসরঙ্গে যতে কো গোপিনী, সূর্য পূজার রসরঙ্গে যতে কো গোপিনী চলিল চলিল আজ রাধা বিনোদিনী, চলু চলু রে আজ রাধা বিনোদিনী, চলু চলু রে আজি রাধা বিনোদিনী। আস্তে আগে আগে যায় কে? যে বলেছিল দেখবে পূজা নইলে দেবে সাজাকে, কে যাচ্ছে আগে আগে? কুটিলা চলো এ পথে সর্বই আগে ধায়, কুটিলা চলো এ পথে সর্বই আগে ধায়, কুটিলা চলো এ পথে সর্বদিকে ধায়, কুটিলা চলয় পথে সর্বদিকে ধায়। কুটিলা যাচ্ছে আগে আগে, পিছে সখী রাধারানী সবাই যেতে যেতে কুটিলা বলছে এ বৌমা একটা কথা বলি, কেবা নিরমিল বন, কেবা নিরমিল, এত সুন্দর বন কে তৈরি করলো? তাহার নাম জানো যদি আমার কাছে বলো, তাহার নাম জানো যদি আমার কাছে বলো, আহা তাহার নাম জানো যদি আমার কাছে বলো তাহার এই বনটা কে তৈরি করলো? এত সুন্দর বন কভু নাহি হেরি, এত সুন্দর বন কোনোদিন দেখি নাই। কে তৈরি করলো? কে তৈরি করলো জানি না, কিন্তু একটা কথা জানি, কে বা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বঠাই রহে সেই একমাত্র প্রাণী। দিব্যতার রূপ তাহার পরম সুদর্শন। যে ব্যক্তি এই বন নির্মাণ করেছে সে আবার বড় ভয়ঙ্কর কালো। এই কালো রঙের বন দেবতা পুজো দিলে হয় ভালো, কিন্তু এই কালো রঙের বন দেবতা বিধবাদের খুব একটা সহ্য করতে পারে না। তুমি তো এই কথা শুনে কুটিলার ভয় লেগে গেছে। কি বলিস রে? কেবা নিরম বিনোবন তাহা নাহি জানে, সর্বঠাই রহে সেই এক, মানে কার কথা বলছিস? ওই চেবানি শুনে তখনই ধরে রাধার পানি, ওই চেবানি শুনে তখনই ধরে রাধার পানি, বলে আমি আর না যাব পথে পথে, বলে আমি আর না যাব পথে পথে, বলে আমি আর না যাব পথে, বলে আমি আর না যাব পথে। কুটিলা বলছে এই রাধে, যদি বিধবাদের দেখে তার বেশি বেশি ভয় দেখানোর বাসনা হয়, গভীর জঙ্গল বাকি, আমি মুখের রাস্তা থেকেই ফিরে যাই, তোরা যা। কিন্তু বৌদিদি আমাদের সঙ্গে তো এলে, আমরা সধবা নারী, আমাদের সঙ্গে এসেছো বলে বনদেবতা কিছু করেনি, ফিরে যাচ্ছ একা একা, খেয়াল আছে তো কি ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, সর্বনাশ। বলতে 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 কড়া রোদে কুটিলার ছায়া পড়েছে, মাটির ওপর ছায়া দেখে কুটিলা আরো ভয় পেয়ে গেছে। ওই বোধহয় ছায়া মূর্তি আমার সঙ্গে লেগে গেছে, ছায়াকেও ভয় পেতে শুরু করেছে কুটিলা। অদ্ভুত এই লীলা ভগবান দর্শন করাচ্ছেন। বউ, এত রাস্তা যাব, বনে দেবতা অপদেবতা, কোনো ভূত টুত তাড়ানোর মন্ত্র জানিস, বলতে পারিস? যেটা বলতে বলতে গেলে আমার আশেপাশে ভূত পিশাচ নিকট নেহি আওয়ে, যেটা বললে ভূত পিশাচ কাছে আসবে না। হ্যাঁ, একটা মন্ত্র জানি। কি বলবো? রাধারানী মন্ত্র শেখাচ্ছে কাকে? কুটিলাকে, ননদিকে। কি? আস্তে আমার দিকে সবাই শুনে নাও, কত সুন্দর মন্ত্র। অং ছটফট নুন ছটফট, মুখ জলে হাতে জলে পাও জলে, জলে বুক যেখানে নুন ছিড়াক সেখানে জলে, এই নুন যদি আমার কথা না শুনিস তবে তোর মাথা খাস। অং ফট স্বাহা। নুন পোড়া মন্ত্র, এত বড় মন্ত্র বলতে পারবে? কুটিলা বলে একটু ছোট করে বল না। হ্যাঁ, ওং ছটফট নুন ছটফট, মুখ জলে হাত জলে পাও জলে, যেখানে নুন ছিটকাই সেখানে জলে, নুন যদি আমার কথা না শোনে তাহলে তোর মাথা খাস। এই এত বড় নুন পোড়ার মন্ত্র কুটিলা কি বলতে পারে? পারে না। একটু ছোট করে বল না। ছোট মন্ত্র একটা জানি, ভূত তাড়ানো একটা ছোট মন্ত্র আছে, বলবো? আচ্ছা বৌদিদি আমার সঙ্গে বলো দেখি। বলো কৃষ্ণ কহ
কহ কৃষ্ণ বলো কৃষ্ণ। ও বৌদিদি আসো আসো, বলো কৃষ্ণ। ইসনা কৃষ্ণ ইসনা। আচ্ছা বল দেখি রাম। মোরা কোনো লজ্জা শরম নেই, দেখো বেলজ্জির মতো তাকিয়ে আছে আবার। কৃষ্ণ বলতে পারে না, ইষ্ণ ইষ্ণ করে। বেটার নামও কিন্তু কৃষ্ণ। আরে তোরে কি বলে ডাকবো আজ থেকে? বৌদিদি বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও দিদি, বলো কৃষ্ণ। ও বৌদিদি একবার বলো। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ যে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ যে জীবন। বাংলায় একে একটা এর একটা নাম আছে, কি বলে বলুন দেখি? কলে ফেলে বলবে না, এমন পরিস্থিতির শিকার হয়ে গেল, বলতেই হলো। আচ্ছা ও ননদি একটা কথা শোনো, যে ছোটবেলায় পুতনা রাক্ষসীকে বধ করেছে, কত অঘাসুর মঘাসুর কত কাউকে বধ করেছে, সেই মানুষটার যদি নাম করো ভূত পিশাচ তার নাম শুনে কাছে আসে না, যার নাম শুনে ভয়ও ভয় পায়, ইনি হলো পরম গোবিন্দ কৃষ্ণ। এই কুটিলাকে বের করে দিল জঙ্গল থেকে, চলে গেল কুটিলা। বাদিনী ভাগল কানন ছোড়, কত আনন্দ কত হুল্লোড়। সখীরা বলছে এই রাধে এমন বুদ্ধি কবে থেকে হলো রে তোর? এমন বুদ্ধি? রাধারানী বলছে এই বুদ্ধি আমি পাওয়ার কেউ নয়। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ। গোবিন্দ রেখেছেন এদা শিরোমান, আর গোবিন্দ রেখেছেন এটা শিরোমান। গোবিন্দ জীবন শরণ তাই, গোবিন্দ জীবন শরণতায়। প্রাণ সপেছি গোবিন্দ পায়, ওই প্রাণ সপেছি গোবিন্দ প্রায়। প্রাণ সপেছি গোবিন্দ পায়। প্রাণ সপেছি গোবিন্দ প্রায়। একজন কেউ আসুন, একটুখানি প্রদীপগুলো একটু জ্বালিয়ে দিতে হবে। কেউ একজন বাবা চলে আসুন। সেই ভাইটা কই? আচ্ছা সে আসুক, আমরা গাইতে থাকি। প্রেম সে বলো রাধা রানী কি জয়। হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চুল টুল ঠিক করে নাও। বাবা একটা লুঙ্গি লুঙ্গি না ধুতি পড়েছে কে জানে। ওর না ওর না, হ্যাঁ তাড়াতাড়ি এসো। হরি বল। হ্যাঁ তুমি দেবে, দাও। হরি বল। কুটিলা চলে গেল কানন ছেড়ে। রাধারানী কত হুল্লোর কত আনন্দ। এইবার রাধারানী বলতে বসলেন আমার কৃষ্ণের জন্য সবকিছু সম্ভব। একে একে বলতে বসেছে কৃষ্ণ কথা, জানিস এই কৃষ্ণের জন্যই জীবনে সবকিছু সম্ভব। কৃষ্ণ ছাড়া জগতে আর এই কাউ নাই। एकमेव द्वितीयम कृष्णमेव पुरा पुरा। हरेर अर्धतनु राधे राधिका अर्धतनु हरे। राधाय माधव देव माधव नैव राधिका। एकम जति अबुद्विधा राधा माधव रूपकम। हरेर अर्धतनु राधे राधिका अर्धतनु हरे। हाँ सत्यम सत्यम पुनम सत्यम सत्यम एव पुना पुना। बिना राधा प्रसादेन मम प्रसादन लभ्यते। রাধা মাধব দেব মাধব নেই রাধিকা। রাধা ছাড়া কৃষ্ণ নয়, কৃষ্ণ ছাড়া রাধা নয়। রামাবতার মধুসূদন দৈয় বিগ্রহ সময় উগোগা। কৃষ্ণ কথা বলতে বসছেন, কইতে কইতে কৃষ্ণ কথা রাধা রানী
হলো বিবশে হলো দিবসে নাসার অগ্রে তুলা ধরি দেখো হে অবশে। দেখো হে অবশে। রাধারানীর আর কিছু ভালো লাগছে না, এইবার কৃষ্ণ দর্শন করতে চাইছে। অন্যদিকে পূজার সব সামগ্রী চলে এসছে, চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্বতী লাচা। চিনি ফেনি কলা তিনটে একসাথে, মানে কি চিনি ফেনি আর কলা, ফেনি মানে চিড়ে আর চিনি আর কলা, এই তিনটে হলে কি হয়? চিড়ে কলা আর কি হয় জানো না? চিড়ে দই, চিনি ফেনি কলা, মাখন রসালা, রেউড়ি, রেউড়ি কদম মানে কদমা, তিলা মানে তিলের নাড়ু, রেউড়ি কদম্ব তুলা, পুরি, পুরি মানে ওই জগন্নাথের ভোগ ওইদিকে লাগে পুরি, পুরি পোয়া মালপোয়া, পুরি পোয়া খাজা, খাজা পেড়া, পেড়া সন্দেশ, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা। খুব সুন্দরভাবে আরো কি অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, অমৃত কেলি আদিশে লাড্ডু মানে খুব সুন্দর সুন্দর নাড়ু বানিয়েছে। আচ্ছা এই নাড়ুটা কিন্তু পূজার জন্য বানায়নি বা অন্য কারুর খাওয়ার জন্য বানায়নি, একজন বিশেষ মানুষের জন্য বানিয়েছে। এই নাড়ুটা কেমন? বাইরে নাড়ুটা খুব সুন্দর করে বানানো আর ভেতরে দেওয়া আছে সিদ্ধি বাটা। সিদ্ধি বাটা খেলে কি হয়? ঘুম ঘুম লাগে। এটা একজন বিশেষ মানুষের জন্য। কে দেখবো আমরা? হ্যাঁ, অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা সুঘৃত মুগুধ ঝুড়ি, সুন্দর ঝুড়ির মধ্যে করে। হ্যাঁ এইটা ঠিক আছে, কলায় এক ছড়া লাগে, 12টা লাগে, 12টা আছে, যাই হোক। হ্যাঁ যাই, ঠিক আছে, 12টা আছে, 9টা আছে, ঠিক আছে, 9টা 10টা 11টা 12টা, আর 3টে লাগবে। কেউ খেয়ে ফেলেছে নাকি? প্রেম সে বলো রাধা রানী কি। আচ্ছা না হলে কোনো চিন্তা নেই, থাক থাক থাক, রেখে দাও, লাগবে না। সুন্দর কিছু সাজান গোছান হলো, একের পর এক রেখে লক্ষ্য করুন। রায়ে ধ্বনি মধ্যাহ্নেতে সূর্যের মন্দিরে যাইয়া সখীগণ করি সঙ্গে চলি গেল সূর্যের মন্দিরে। ভিন্নকায় অরণ্য লীলা তাহে মধু পান করিলা, রতি যুদ্ধ করি জন খেলা। খেলা হ্যাঁ, একে একে সুখ শাড়ি পাশক ক্রীড়া বনমালী, পুষ্পদানে বাঁশি গেল চুরি। চুরি কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া বটুরে সঙ্গে লইয়া সূর্য পূজার রসরঙ্গে গেল। বটু ব্রাহ্মণ হইয়া কৃষ্ণরে ব্রাহ্মণ করিয়া উদ্ধব দাস দেখিতে লাগিল। উদ্ধব দাস একটা শ্লোক লিখেছেন যার পুরোটাতেই সূর্য পূজার পুরো বর্ণনাটা করে দেওয়া আছে। আচ্ছা, এই রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অচেতন হয়ে গেছে। ললিতা বিশাখা ভাবলো আস্তে ভানু পূজার আড়ালে একটু কানু পূজা হয়ে যাক। চলে গেল বৃন্দা দেবী কৃষ্ণকে খুঁজতে। কোথায় কৃষ্ণ? যেমন বলেছিল কদমতলায় তেমন রয়েছে কৃষ্ণ, তবে স্বরূপে গেলে আজকে হবে না। যে লীলা, লীলার মতো করে রূপ ধরতে হবে। যখন যেমন লীলা তখন তেমন বেশ, এই তো সমাজের নিয়ম। গোবিন্দ আর দেরি কেন? রাধা দর্শনে যাবে যদি শ্যাম, রাধা দর্শনে যাবে যদি শ্যাম, রাধা দর্শনে যাবে যদি শ্যাম, রাধা দর্শনে যাবে যদি শ্যাম। রাধা নাম জপনা রে, রাধা দর্শনে যাবে যদি শ্যাম। রাধা না, ওরে বাবা, রাধা রাধা দর্শনে যাবে যদি শ্যাম। গোবিন্দ রাজ বসন ছাড়ো, ব্রাহ্মণ বেশ ধরো, রাজ বসন ছাড়ো, ব্রাহ্মণ বেশ ধরো, পিত ধরা মুকুট দূরে ফেলো, পিত ধরা মুকুট দূরে ফেলো। আহা বিনোদ বেষ্টি না ধরে গেলে পরে, বিনোদ বেষ্টি না ধরে গেলে পরে। আস্তে আস্তে গানে কি বলছে? বি শব্দে বিশেষ, নোদ মানে আনন্দ। যে বিশেষ রূপটা দেখলে রাধারানী বিশেষ আনন্দ পাবে, সেই বিশেষ রূপটা ধরো। এখনকার দিনের জন্য বিশেষ রূপটা কি? ব্রাহ্মণ রূপ। বিনোদ বেষ্টি না ধরে গেলে পরে, বিনোদ বেষ্টি না ধরে
রাধা রানী কথা কবে না রে, রাধা রানী কথা কবে না রে, রাধা দর্শনে যাবে যদি রাধা নাম জপ না রে, রাধা দর্শনে যাবে যদি শ্যাম রাধা নাম জপ না রে, রাধা দর্শনে যাবে যদি কৃষ্ণ তো জাতিতে ব্রাহ্মণ নয়, তাহলে ব্রাহ্মণগিরি করবে কি করে? একজন বন্ধু দরকার। কাকে? কৃষ্ণের 24 জন বন্ধু। কে কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্ততুকৃষ্ণ অর্জুন লবঙ্গ বটু, এই প্রধান 12, আরো 12 হুমায়ুধ গরুধব কিঙ্কিনি কপিন করবিঙ্ক কুণ্ডলী উজ্জ্বল বসন্ত বিলাসী অংশুমান ভদ্রসেন গন্ধর্ব। এই 24 জনের মধ্যে একজন মোটে ব্রাহ্মণ। কে? বটু। বটু, বটুকে সঙ্গে করলেন গোবিন্দ, বলল বটু তুই আমার সহচর ব্রাহ্মণ হ, আমি হই প্রধান ব্রাহ্মণ। এই বলে সুন্দর রূপ ধরে গোবিন্দকে সাজানো হলো কত সুন্দর ভাবে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। চলিল রাধার দর্শনে আনন্দ অন্তরে, চলিল রাধার দর্শনে আনন্দ অন্তরে। ত্রিকচ্ছ ধুতি পরিধানে চলে গোবিন্দ, ত্রিকচ্ছ ধুতি পরিধান চলে গোবিন্দ, ত্রিকচ্ছ ধুতি পরিধান চলে গোবিন্দ। আচ্ছা ত্রিকচ্ছ ধুতি যদিও নাই। আচ্ছা বটুকে ব্রাহ্মণ করবে, কিন্তু সঙ্গে কৃষ্ণ যেতে হবে, কারণ বটু গেলে তো মিলন হবে না, কৃষ্ণ গিয়ে মিলনটা হবে। হ্যাঁ, কৃষ্ণের ত্রিকচ্ছ ধুতি, ত্রিকচ্ছ মানে এই সামনের এক কোঁচা, পেছনে এক কোঁচা, আর এই মাঝখানে এক কোঁচা, এই ত্রিকচ্ছ ধুতি ব্রাহ্মণের প্রধান বসন। আচ্ছা ব্রাহ্মণ হতে গেলে যেটা প্রধান লাগে, কি লাগে? সম দম তপ শৌচ খান্তি আর্যপ মেবেচ ব্রহ্ম ধর্ম স্বভাবচ। 9টা সুতো 9টা গুণ। কৃষ্ণ তো ব্রাহ্মণ নয়, তাহলে পৈতা পাবে কোথায়? কৃষ্ণ ব্রাহ্মণ নয়, পৈতা পাবে কোথায়? খুব সুন্দর এক নামাবলী গায়ে ফেলে দিয়েছে, আর 9 সুতোর গ্রন্থনে এক সুন্দর পৈতা তৈরি করে গোবিন্দের গায়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুন্দর করে দেওয়া হলো। আচ্ছা কৃষ্ণ যে কালো, দেখলেই যে চিনতে পারবে, কালো রংটা একটু মুছে ফেলা যাবে? যাবে? হ্যাঁ, সুন্দর করে বৃন্দাবনের সাদা মাটি পুরো গায়ে মাখিয়ে দিল। চলো এইবার চলো, চলো 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 না গরু রায়, চলো চলো আজ 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 না গরু রায়। চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল রে আজি প্রেমের কারিগর। হ্যাঁ, আজকে বটুকে সঙ্গে করে নিয়ে, কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে নতুন ব্রাহ্মণ আনা হয়েছে। এই রাধে ওঠ, পুজোর ব্রাহ্মণ চলে এসছে যে, আর দেরি কেন? গোবিন্দ চুপি চুপি লাজুক ব্রাহ্মণের মতো গিয়ে ওঠে। হ্যাঁ, গোবিন্দ সুন্দর ব্রাহ্মণ, কালো দেহ আর নেই, ফর্সা হয়ে গেছে। ফর্সা ব্রাহ্মণ এসছে, রাধারানী বারবার দেখছে নতুন ব্রাহ্মণ। এ ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, নাম কি? এত সুন্দর নতুন ব্রাহ্মণ তো কোনোদিন দেখি নাই। নাম কি? আমার নাম বিশ্বনাথ শর্মা। শর্মা? এটা তোমার ব্রাহ্মণের গোত্র কি? গোত্র বিষাদিশ। হ্যাঁ, অলাদিশ গোত্র হয়, 41 রকমের গোত্র হয়, তার মধ্যে বিষাদিশ মানে বিষাক্ত গোত্র। এ গোত্র তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, এই সব গোত্রের লোক বেনারসে পাওয়া যায়, বৃন্দাবনে পাওয়া যায় না। বেনারস থেকে এসছে ব্রাহ্মণ। ও বাবা, তাই নাকি? তাহলে এত দূর থেকে যখন ব্রাহ্মণ এসছে, তাহলে একটু ভালো করে বরণ করতে হবে, তো পায়ে একটু পা ধুইয়ে দিতে হবে। তো গোবিন্দ ভাবে সারা শরীরে সাদা বালি মেখেছি, সাদা মাটি মেখেছি, পায়ে জল ঢাললে এক্ষুনি তো রং চটে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। গোবিন্দ বলল, আমি ব্রহ্মচারী ব্রাহ্মণ, আমি কোনো নারী জাতির হাতের স্পর্শ হওয়া জল আমার অঙ্গে লাগাই না। তা রাধারানী বলছেন, ও তাই নাকি? তাহলে এই ব্রাহ্মণকে দেওয়ার জন্য এইসব কলা
ফুল, মিষ্টি, ধুতি, এত সব দান দক্ষিণে এনেছিলাম, এইগুলো বোধহয় আর দিতে পারবো না। কৃষ্ণ বলে না না, পা ধোয়ানো যাবে না, ওইগুলো দান দক্ষিণা করা যাবে। বেশ, দান দক্ষিণা যখন করা যাবে বেশ তাই হোক। পা দিয়ে জল দিয়ে পা ধোয়ানো হলো না, কিন্তু বরণটা হয়ে যাক, ব্রাহ্মণ বরণ হয়ে যাক। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, আসন বসন ভূষণ ধ্বনি ব্রাহ্মণ বরণ করে, আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ সেবন করে। মোদক দেখি সেই বটুর মন সংশন করে, মোদক দেখি সেই বটুর মন সংসন করে, আহা মোদক দেখি সেই বটুর মন সংশন করে, মোদক দেখি সেই বটুর মন সংসন করে। বটু ভাবছে ওইদিকে যা হয় হোক, খাওয়া দাওয়ার পারটা আগে শীঘ্র গিয়া মোদক তুলি খায়ে বটু মুখে, শীঘ্র গিয়া মোদক তুলি খায় বটু মুখে, হ্যাঁ শীঘ্র গিয়া মোদক তুলি খায়ে বটু মুখে, শীঘ্র গিয়া মোদক দেখি খায় বটু মুখে। লীলার সময় জেনে ঘুমায় মহা সুখে, লীলার সময় জেনে গৌর হরিব, লীলার সময় জেনে ঘুমায় মহাসুখে, লীলার সময় জেনে, লীলার সময় জেনে ঘুমায় বটু সুখে, লীলার সময় জেনে ঘুমায় বটু সুখে। হ্যাঁ, অন্যদিকে এই বটু ঘুমিয়ে পড়েছে, একটু আগে জ্বালানো হয়ে গেছে। হ্যাঁ, আমি আর বুঝবো কি করে বলো তো, এত বেড়ে যাবে, তাড়াতাড়ি তো ছাড়ার চেষ্টা করি, হয়তো না, কি করব বলো, প্রত্যেকদিন 4 ঘন্টা 4.5 ঘন্টা গান হয়ে যায়, 3 ঘন্টা সবাই করতে বলে, সেই দেখে দেখে 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়েই যায়। যাই হোক, হ্যাঁ মনে করো কপাল পুড়ছে, চিন্তা নেই। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, এইবার কুটিলা ঘরে যায়, ঘরে গিয়ে মায়ের কাছে সব বলে, জানো মা, হ্যাঁ রুষ্ট লোকে দুষ্ট হইয়া কহে বুড়ির কাছে, রুষ্ট লোকে দুষ্ট হইয়া করে কহে বুড়ির কাছে, বুড়ির কাছে গিয়ে বলছে, জানো মা, বলেছিলাম না কিছুদিন আগে ওই কালী পূজার নাম করে কালা পূজা করলো, আজকে ভানু পূজার নাম করে কানু পূজা হবে। আয়ানি পাশে ছিল, আয়ান বুঝলো, ঠিক আছে ঠিক আছে, যদি আজকে সত্যি সত্যি এইরকম কিছু হয়, এই খাড়া আমার কাছে একেবারে শিরোচ্ছেদ করে দেব। চল তো দেখি। এইবার 3 জন সঙ্গে সঙ্গে আসছে, দেখা যাক হয়টা কি। অন্যদিকে কি ঘটনা, গোবিন্দকে সঙ্গে পেয়ে বটু তো মোদক খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছে, আর রাধা কৃষ্ণ অন্যদিকে মধুর মধুর লীলা করছে। হ্যাঁ, পাশা খেলা, হোলি খেলা, আবির খেলা, দোল খেলা, বাঁশি চুরি খেলা, সব রকমের যত প্রেমিক প্রেমিকার মধ্যে খেলা হয়, ধরাধরি খেলা, ফুলতোলা খেলা, সব চলছে। অন্যদিকে 3 জন আসছে, কে, জটিলা, কুটিলা আর আয়ান। আয়ান, জটিলা, কুটিলা 3 জন যখন আসছে, বটু এই যখন দেখলো ঘুমিয়ে তো পড়েছে বটু, কদম গাছের ডালে রয়েছে সুখ সারি, সাবধান করে দিল আয়ান আসিছে জেনে। আয়ান আসিছে জেনে যখন সাবধান করে দিল, দেখতে দেখতে বটু আর দেরি করলো না। গোবিন্দ বলল, শোনো রাধে, ছাই ফেলতে ভাঙা কুলু, যাকে মোদক খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে তাকে এইবার জাগাও, তার সঙ্গেই লীলা হোক। রাধারানী বলল, আয়ান আসছে যে, তোমায় দেখলে আমাকে তো আর রাখবে না। কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া ফুলের ভিতর যায়, কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া ফুলের ভিতর যায়, কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া ফুলের ভিতর যায়, কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে যথা যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ও নন্দের নন্দন নন্দন কানাইয়া, তোমাতি দুলাইয়া, ও নন্দন নন্দন কানাইয়া, তোমাতি দুলাইয়া, নন্দন নন্দন কানাইয়া, তোমাতি দুলাইয়া, নন্দন নন্দন কানাইয়া, তোমাতি দুলাইয়া।
জোর করো, মাথায় ঘোমটা দাও। একটু হাত জোর করে আগে মন্ত্রপাঠ হয়ে যাক সবাই মিলে। ওং अर्काय घृणी सूर्यादित्यम। ओं अर्काय घृणी सूर्यादित्यम। তোমরা দুজন আছে একটু ফুল নাও। হ্যাঁ। ওং आदित्य विद्महे पुष्पबाणाय सूर्य देवाय प्रचोदयात्। ओं आदित्य विद्महे पुष्पबाणाय सूर्य देवाय प्रचोदयात्। अच्छा मन पुष्प फुलेई सबाई एकटु हाथ जोड़ करो फुल दान करवार जन्य। हाँ एकटु हाथ जोड़ करे बसी सबाई प्रेम से बोली ओं अर्काय नमः। ओं अर्काय नमः। ओं दिवाकराय नमः। ओं दिवाकराय नमः। ओं पूर्वाय नमः। ओं पूर्वाय नमः। ओं सूर्यादित्यम नमः। ओं सूर्यादित्यम नमः। আসুন এবার হাত জোড় করুন, সবাই মিলে হাত জোড় করুন। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং নমো ভগবতে সূর্যদেবায় নমঃ। দিন ফুল দিয়ে দিন। এবার হাত জোড় করুন সবাই। ওং জবাকুসুম শঙ্কাশ্ব কাশ্যপেয় মহাধূতিম দন্তারি প্রণতস্মি সর্বপাপগ্ন দিবাকরম। সবাই মিলে বলো বংশী বিভূষিত করান নবনির্ধবাত পীতাম্বরা দরুণ বিম্বফল ধরষ্টায় পূর্ণেন্দু সুন্দরমুখ দরবেন্দু নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপীত তমহম ন জানে। ओं नमो सूर्यरूपी कृष्णाय नमः। ओं नमो सूर्यरूपी कृष्णाय नमः। ओं नमो सूर्यरूपी कृष्णाय नमः। नमो ब्रह्मण्य वासुदेवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तादि हेतवे तापत्राय विनाशाय गोविंदाय वयं नमः। गोविंदाय वयं नमः। गोविंदाय वयं नमः। ओं दिवाकराय नमः। उलुध्वनि पूजो हईल समर्पण दान लइया सर्वजन। पूजो हईल समर्पण लइया समर्पण। पूजो हईल समर्पण लइया सर्वजन। पूजो हईल समर्पण लइया सर्वजन। आरती करिबे सबे थरे थरे गो। आरती करिबे थरे थरे गो। आरती करिबे सबे थरे थरे गो। आरती करिबे सबे थरे थरे गो। करिबे सबे थरे थरे गो। আচ্ছা সূর্য পূজার জন্য যারা ব্রত করেছিলেন তারা আমার সঙ্গে একটা ছোট্ট মন্ত্র বলে দিন, ব্রতটা হয়তো ভেঙে যাবে। মন থেকে যারা ব্রত করেছিলেন প্রেম সে সবাই বলুন নির্মাত স্বরাত স্বরম কৃষ্ণায় বাসুদেবায় সূর্যরূপী নারায়ণায় নমঃ। সূর্যরূপী নারায়ণ নমঃ। সূর্যরূপী নারায়ণ নমঃ। প্রেম সে বলো কৃষ্ণ ভগবান কি জয়। একটু উলুধ্বনি দিয়ে আসুন আরতিটা করে নি সবাই শেষে। ও হে দিন মনি গো পুজি হে তোমারে। সবাই মিলে ওহে দিনমণি গো পুজিব তোমারে। ওহে দিন মনি গো পুজি হে তোমারে। ওহে দিনমণি গো পুজিহে তোমারে গো।
ঘটে তুমি কৃপা না করিলে কে করিতে পারে ওহে দিনমণি গো বুঝিহে